যে পশুটাকে আমি এনে আল্লাহর রাস্তায় কুরবানি করব তার নাম রাখতেছি কি? ডোনাল্ড ট্রাম্প। আছে না নাই? এক নম্বর হতে হলে পশুর নাম রাখতে হবে নেতানিয়াহু, পশুর নাম রাখতে হবে রহমান ডাকাত। বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? এটা হচ্ছে একটা কুরবানি, একটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রে দেখেন আমরা কতটা আত্মভোলা হয়ে গেছি, কতটা আমরা আমাদের মন মানসিকতা নষ্টের দিকে চলে যাচ্ছে। যে পশুটাকে আমি এনে আল্লাহর রাস্তায় কুরবানি করব তার নাম রাখতেছি কি? ডোনাল্ড ট্রাম্প। আছে না নাই? তার নাম রাখতেছে বিভিন্ন প্রকার। এগুলো বলে শেষ করা যাবে না। এই যে আপনি এই সমস্ত নামে ডাকেন, তার মানে এইটাকে ট্রল করা হচ্ছে, এইটাকে নিয়ে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে। এক জুমার মধ্যে আমি সূরা হুজরাতের আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা কাউকে মন্দ নামে, খেতাবি নামে, সে কষ্ট পায় এমন নামে তোমরা কাউকে ডেকো না। তা আল্লাহ পশুর নাম দিছে গরু, পশুর নাম দিছে মহিষ, পশুর নাম দিছে ছাগল, পশুর নাম দিছে বেড়া বকরি। আপনি এইটাকে ট্রল করার জন্য, হাসির পাত্র হওয়ার জন্য, ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য আপনি এই যে এক একটা নাম দিলেন, এইটার কোনো বিধান আছে? আমরা যদি এমনি ভাবে করতে থাকি এক সময় দেখা যাবে যে সবাই যার যার পশুর একটা নাম দিবে। এক সময় এইটা একটা রেওয়াজে পরিণত হয়ে যাবে। মানুষ মনে করবে যে পশুর নাম না দিলে আল্লাহর কাছে কুরবানি হয় না। কি বলেন, ঠিক না? কারণ দিন যায় মানুষ এভাবে নাম দেওয়া আরম্ভ করে। তবে আল্লাহর কাছে আমার পশুকে কুরবানি দেওয়ার জন্য, কবুল করানোর জন্য এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত এই ট্রল করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। পশুর নির্ধারিত যে নাম, ওই নাম তো দেওয়া আছে। আমরা কেন বিভিন্ন নামে তাকে ডেকে আমাদের ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য, মানুষদের দেখানোর জন্য আমরা করব? তার মানে এটা আমার রিয়া হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল। এটা তো আল্লাহর রাস্তায় দেওয়া হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিকে সঠিকভাবে করার জন্য, কুরবানি নিয়ে কোনো ট্রল করা যাবে না, কুরবানি নিয়ে কোনো প্রতিযোগিতা করা যাবে না। আমার গরুটা অনেক বড়, অমুকের গরু ছোট, আমি গতবার দিয়েছি 2 লাখ, এবার আনছি 10 লাখ। হ্যাঁ, আমি গতবার দিয়েছি 2 লাখ টাকা, এবার দিয়েছি 10 লাখ টাকা। আমি সবচাইতে মহল্লার বড় গরু আনছি, আমি 10টা 20টা গরু আনছি। এই যে এরকম একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার সব কিছু লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নামাজ, আমাদের কুরবানি কার জন্য? জবান করে বলি কার জন্য? আল্লাহর জন্য। এখানে বিন্দু পরিমাণ আমরা কোনো ধরনের অন্য চিন্তা করব না।